আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা সি প্লাস প্লাস ম্যাথের যে পার্ট ওয়ানটি ছিল সেই পার্ট ওয়ানটি কিন্তু শেষ করে ফেলেছিলাম। যদি আপনি মিস করে থাকেন তাহলে আই বাটনে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, দেখে নেবেন। আর আমি আশা করব আপনি এই ওয়ান থেকে একদম টপিক যে 9 পর্যন্ত আছে, স্ট্রিং পর্যন্ত আছে, এই টোটাল 9টা টপিক শেষ করে দেন হচ্ছে ম্যাথের পার্টটুকু দেখতেছেন। এর কারণটা হচ্ছে আপনি যদি এই 1 থেকে 9 পর্যন্ত না দেখেন তাহলে আপনার ম্যাথের পার্টটুকু দেখা দরকার নেই। আর যদি আগে থেকে পারেন তাহলে নো প্রবলেম, কারণ এই 1 থেকে 9 টপিকগুলো না বুঝে ম্যাথ ফাংশনগুলো ইউজ যদি আপনি করতে যান তাহলে আপনার বিভিন্ন প্রবলেম হতে পারে। সো আমাদের ম্যাথের টোটাল যে 6টা পার্ট ছিল সেই 6টা পার্ট থেকে পার্ট 1 আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। এবার এই ভিডিওতে আমরা পার্ট 2টা দেখব। সো পার্ট 2তে আমরা টোটাল 5টা ফাংশন নিয়ে কথা বলবো: অ্যাবসোলিউট ফাংশন, acos, asin, aten এবং cbrt। এই ফাংশন 5টা ফাংশন দিয়ে কি করতে হয় বা কি করা যায় সেটা যদি আমাদের জানতে হয় আমাদের চলে যেতে হবে ভিএস কোডে, বা আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা আইডি ইউজ করতে পারেন, সেটা কোড ব্লকস হোক বা যে কোনো আইডি হতে পারে, সেটা অনলাইন কোড এডিটর হতে পারে, নো প্রবলেম। ওকে, আমাদের যে ফার্স্ট ফাংশনটা আছে সেটা আমাদের ফার্স্ট ফাংশনটা কি? আমাদের ফার্স্ট ফাংশনটা হচ্ছে এবিএস। এই ফাংশনটা দিয়ে হচ্ছে করে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট বলতে আমরা অনেক সময় দেখি যে -5-এর অ্যাবসোলিউট কত, বা হচ্ছে -2 এর অ্যাবসোলিউট ফর্ম কত, সেই ক্যালকুলেশনগুলো করার জন্য। তো সেটার জন্য আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যে ইন্টিজার এক্স ইকুয়াল টু -5। এখন এই -5-এর যে অ্যাবসোলিউট ফর্মটা আছে সেটা আমি একটু দেখতে চাইব। তো আমি পুরো কোডটা আগে থেকে একটু করে রেখেছি জাস্ট ভিডিও হেল্পের জন্য। আচ্ছা, আমার আগে থেকে কোডগুলো করার দরকার নেই, আমি একদম নতুন করে দেখাচ্ছি যাতে আপনাদের জন্য ভালো হয়। এখন দেখেন আমাদের যে ফাংশনটা সেটা হচ্ছে কি এ বি এস অ্যাবসোলিউট। এই অ্যাবসোলিউট ফাংশনটা কল করার পরে আপনি যেই নাম্বারটার অ্যাবসোলিউট বের করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমাদের নাম্বারটা যেহেতু এক্স ভ্যারিয়েবলের মধ্যে আছে, সো আমি এক্স ভ্যারিয়েবলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ফাংশন থেকে আমি যে রেজাল্টটা পাবো সেটা আমি এই যে আগে থেকে রেজাল্ট যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে রেখেছি এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম। এখন আমি আমার আউটপুটে আউটপুটে এই অ্যাবসোলিউট ফর্মের রেজাল্টটা দেখব। সো এখানে আমি নামটা লিখে দিচ্ছি অ্যাবসোলিউট। কার মান প্রিন্ট হবে? এখানে আমাদের রেজাল্টের মানটা প্রিন্ট হবে। এবার যদি আমি আমার কোডটা রান করি তার আগে আমি এখানে রিটার্ন 0টা লিখে দিই। ওকে, তাহলে -5-এর যে অ্যাবসোলিউট ফর্মটা আছে সেটা আমরা এখন এখানে দেখতে পাবো। ওকে, অ্যাবসোলিউট হচ্ছে 5। এভাবে আপনি যত খুশি তত নাম্বারের অ্যাবসোলিউট ফর্ম বের করতে পারেন এই অ্যাবসোলিউট ফাংশনটা দিয়ে। এরপরে আসি আমাদের সেকেন্ড ফাংশন যেটা হচ্ছে acos। অ্যাকচুয়ালি acos যে ফাংশনটা, এই ফাংশনটা দিয়ে কি করে আমি আগে আমার কমেন্টসটা দিই। acos আমরা যখন ট্রিগোনোমেট্রির অঙ্ক করেছি বা অঙ্ক করি তখন আমরা যখন ইনভার্স ফাংশনগুলোর মান বের করি, লাইক cos ইনভার্স 7, cos ইনভার্স 2 বা cos ইনভার্স এনিথিং, ঠিক এই acos দিয়ে সেই cos ইনভার্সের মান বের করা যায়। তাহলে a10 এবং a sin, হ্যাঁ সেটাও সেম। a sin দিয়ে আপনি sin ইনভার্সের মান বের করতে পারবেন, a10 দিয়ে আপনি tan ইনভার্সের মান বের করতে পারবেন, আর এটাই হচ্ছে সেই কাজ। সো আমরা প্রথমে a cosটা দেখি, দেন হচ্ছে আমরা a sin a10 এর মানগুলো দেখব। তো সেটার জন্য আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে x ইকুয়াল টু ধরেন 10 ডিক্লেয়ার করলাম। এখন এই 10-এর যে cos ইনভার্সের মানটা আছে সেটা আমি দেখতে চাই। সো আগের মতো আমি আমার রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে ওই মানটা রাখবো। আমাদের ফাংশনটা হচ্ছে a cos। ফাংশনটা কি? a cos। ওকে, আর এই ফাংশনগুলোর মধ্যে আপনি ভ্যারিয়েবল দেওয়ার সময় যদি ডাবল টাইপের ভ্যারিয়েবল দেন তাহলে সেই জন্য সেটা আপনার জন্য বেশি বেটার। কি টাইপের ভ্যালু? ডাবল টাইপের ভ্যালু। এখন আমি a cos জানতে চাই, x এর a cos জানতে চাই। তাহলে এখান থেকে আমি তাহলে cos ইনভার্স 10 এর মানটা পাবো। সো আগের মতো আমি আমার সি আউটটা এখান থেকে কপি করে নিই। কপি করে এবার এখানে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমাদের a cos ফাংশনের অ্যান্সার। a cos ফাংশনের অ্যান্সার, তাহলে এখানে আমার রেজাল্টটা চলে আসবে। এর আগে আমি একটা নতুন লাইন ক্রিয়েট করে দিই। ওকে, তাহলে আমার একটা নতুন লাইন ক্রিয়েট হবে। এখন যদি আমরা কোডটাকে রান করি এখানে একটা এরর দেখাচ্ছে যে কনফ্লিক্টিং। ও আচ্ছা, আমি সেম টাইপের ভ্যারিয়েবল দুইবার ডিক্লেয়ার করেছি। উপরে তো একবার এক্স ডিক্লেয়ার করেছিলাম, সেজন্য কনফ্লিক্ট দেখিয়েছে। আচ্ছা, এবার যদি আমি কোডটাকে রান করি তাহলে অ্যাবসোলিউট 5 আর এটা হচ্ছে a cos এর ম্যান মাইনাস এত ডিগ্রি আর কি। সো
acos y 10 আমাদের ফাংশনটা ঠিক আছে, হ্যাঁ acos y। ওকে, এখন এই যে আমাকে মানটা দিয়েছে, আচ্ছা আমি এখানে একটা সুন্দর মান দেখানোর জন্য 1.0 ব্যবহার করি, যেটা আমি আমার নোটে ব্যবহার করেছিলাম। এই ফাইলটা আপনি আমাদের যেই গিটহাব রিপোজিটরি আছে সেখানে পেয়ে যাবেন। 1.0টা যদি ব্যবহার করি তাহলে আমরা একটা সুন্দর মান পাবো, সেটা হচ্ছে 0। এখন এখানে একটা বেসিক আছে, সেটা হচ্ছে আপনি যখন এই কসটা ব্যবহার করবেন তখন আপনার এই রেজাল্টটা কিসে আসবে? এই রেজাল্টটা আসবে রেডিয়ানে। রেজাল্টটা কিসে আসবে? রেজাল্টটা আসবে হচ্ছে রেডিয়ানে। তো আমি এখানে একটা কমেন্টও করে দিতে পারি যে হচ্ছে ওই রেজাল্টটা আসার পরে এখানে লেখা উঠবে রেডিয়ান। ওকে, রেডিয়ান্স। এখন এখানে একটা স্পেস নিবে রেডিয়ানের আগে। ওকে, আমরা যদি এখন কোডটাকে রান করি তাহলে acos ইকুয়াল টু 0 রেডিয়ান্স। আচ্ছা, এখন আপনি যদি চান যে না আপনার আউটপুটটা রেডিয়ান্সে আসবে না, তা আসবে আপনি চাচ্ছেন ওই রেজাল্টটা আসবে ডিগ্রিতে, আপনি রেডিয়ানেও চান ডিগ্রিতেও চান। সো এই রেজাল্টটাকে কিভাবে ডিগ্রিতে নিতে হবে সেখানে একটা ফাংশন কাজ করবে আর কি, যে আপনার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে যদি আপনি ইকুয়েশনটা ছিল 180 দ্বারা গুণ করতে হবে, 180 দ্বারা গুণ করতে হবে সেই রেজাল্টটাকে 3.15 or 3.1592 মেবি ছিল 3.141592 যদি এটা দ্বারা ভাগ করেন তাহলে আপনার রেজাল্টটা কিসে দেখাবে? ডিগ্রিতে দেখাবে। তো আমি যদি এখন কোডটাকে রান করি তাহলে 0 রেডিয়ান্স 0 ডিগ্রিস, কারণ 0 রেডিয়ান আর 0 ডিগ্রি তো সেম হবেই, যেহেতু এটা রেডিয়ান হয় 0কে রেডিয়ান এবং ডিগ্রিতে একই রেজাল্ট আসবে। সো এখন এটার মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে যদি আমাদের কোনো মানের ইনভার্স বের করতে হয়, লাইক a cos ইনভার্স এত, a cos ইনভার্স 7, a cos ইনভার্স 2, a cos ইনভার্স এত, তাহলে জাস্ট আমরা এই ফাংশনটাকে ব্যবহার করলে সেটার অ্যান্সারটা খুঁজে পাবো। আর অ্যান্সার যেটা আমাকে দিবে সেটা কিন্তু অবশ্যই রেডিয়ানে দিবে। আর যদি আপনার ডিগ্রিতে প্রয়োজন হয় তাহলে সেই রেজাল্টটাকে 180 দ্বারা গুণ করে দেন তারপরে সেটাকে 3.141592 দ্বারা ভাগ করলে সেটা কি চলে আসবে? ডিগ্রিতে চলে আসবে। সো আমাদের 3 নম্বর ফাংশনটা হচ্ছে a sin। এখন এই a cos, a sin, a tan সবই হচ্ছে সেম, কারণ a cos দ্বারা বোঝায় cos ইনভার্সের মান, a tan দ্বারা বোঝায় tan ইনভার্সের মান, আর a sin দ্বারা বোঝায় a sin ইনভার্সের মান। তো এটা আপনাদের হোম প্র্যাকটিস থাকবে যে হচ্ছে আপনারা ওই tan ইনভার্স এবং sin ইনভার্সের মানটা বের করে তারপর কোডটা কমেন্টে দিয়ে দিবেন। ওকে, তাহলে আমাদের সর্বশেষ যে ফাংশনটা, কারণ আমরা এই দুটা দেখে ফেললাম, cbrt ফাংশনটার নাম কি? cbrt। ওকে, এখন এই cbrt ফাংশনের মানে কি? এটা হচ্ছে আমাদের কিউবিক রুট। হোয়াট ইজ কিউবিক রুট? আমরা অনেক সময় 5√3 এগুলো এরকম ক্যালকুলেটারে যে 5√3 বা কিউবিক রুট যেটাকে বলে ওইটার মানটা বের করতে চাই, তো সেটা মান বের করাটা প্রোগ্রামিং দিয়ে অনেক ঝামেলা বা হচ্ছে অনেক কোড করা লাগে, মোট কথা অনেক কোড করা লাগে। তো সেই কাজটা আপনি কিন্তু এই cbrt ফাংশন দ্বারা করতে পারেন। লাইক আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার a ইকুয়াল টু 30। এখন আমি যদি এই 30-র কিউবিক রুটটা বের করতে চাই তাহলে আমাকে কিভাবে করতে হবে? আগে আমাদের রেজাল্ট ভ্যারিয়েবলটা আছে সেটার মধ্যে যে মানে ফাংশন থেকে রেজাল্টটা পাবো সেটার মধ্যে রাখবো, তারপরে আমাকে ফাংশনের নাম লিখতে হবে cbrt। এই cbrt ফাংশনের মধ্যে যার কিউবিক রুট বের করতে চান সেই ভ্যালুটা এখানে পাস করে দিবেন। দেন হচ্ছে আমি আমার রেজাল্টটা দেখতে চাই ইন লাইন, দেন হচ্ছে যে এখানে আমাদের যে কিউবিক রুট, এত কিছু লিখতে চাচ্ছি না, আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব। ওকে, এখানে একটা ডাবল কোটেশন হবে। সো কিউবিক রুট অফ, আচ্ছা কিউবিক রুট অফ 30 এরকম লেখা থাকলে কিন্তু জিনিসটা সুন্দর লাগতো। তো কিউবিক রুট অফ এখানে a আসবে, দেন এখানে আমাদের যে রেজাল্টটা আসবে, রেজাল্টটা আসার আগে একটা ইকুয়াল সাইন দিলেও ভালো হবে, বুঝতে সুবিধা হবে। তারপরে আমি আমাদের রেজাল্টটা এখানে প্রিন্ট করে দিই। তাহলে রেজাল্টটা কিভাবে কেমন আসবে? যে কিউবিক রুট অফ a মানে হচ্ছে কিউবিক রুট অফ 30 ইকুয়াল টু যে রেজাল্টটা আসে সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। আমি কোডটাকে রান করছি। আচ্ছা, একটা নতুন টার্মিনাল থেকে রান করি, অনেক কিছু হয়ে এখানে চলে আসছে। তো আমি যদি এখন কোডটাকে রান, আচ্ছা আগের শেলটা এখানে অন আছে। ওকে, এই যে লাস্টে কিউবিক রুট অফ 30 ইজ 3, কারণ কিউবিক
30কে যদি রুট 3 করি বা কিউবিক রুট করি তাহলে আমরা সেটা রেজাল্টটা কী পাবো, রেজাল্টটা পাবো হচ্ছে 10। সো এই ভিডিও আমাদের এতটুকুই থাকছে। আমরা আমাদের এর পরবর্তী ভিডিওতে কোন টপিক নিয়ে আলোচনা করব, পার্ট 3 নিয়ে আলোচনা করব। আর এই পার্ট 3-র ভিতরে কয়েকটা ফাংশন আছে যে ফাংশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেমন এই যে সিলিং ফাংশন, তারপরে হচ্ছে ইএক্সপি ফাংশন, তারপরে এখান থেকে যেই ফাংশনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে কিউবিক রুট এবং অ্যাবসোলিউট। আর পার্ট 1 থেকে সবচেয়ে বেশি ফাংশন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই যে রাউন্ড ফাংশন। এই রাউন্ড ফাংশনটার ব্যবহার অনেক বেশি, দেন ম্যাক্স মিন ফাংশনটার ব্যবহারও ভালো, কিন্তু ব্যবহার অনেক, কিন্তু রাউন্ড ফাংশনটার ব্যবহার অনেক বেশি। আর পার্ট 3 থেকে সিলিং ফাংশনটার ব্যবহার অনেক, আমাদের রিয়েল লাইফেও এই ফাংশনটার প্রচুর ব্যবহার আছে। তো এই ছিল আজকের মতো, আল্লাহ হাফেজ।